স্বপ্ন যাবে বাড়ি আমার, এই একটি লাইন ছিল প্রবাসী ভাইটির ফেসবুক পোস্টে ওমান এয়ারপোর্ট থেকে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে। কে জানত এই স্বপ্নই হয়ে উঠবে একটি পরিবারের চরম দুঃস্বপ্ন। ওমান থেকে দেশে ফিরেছিলেন এক প্রবাসী। তাকে রিসিভ করতে গিয়েছিল বাড়ির আত্মীয় স্বজন। পরিবারের 11 জন একসাথে ছিলেন গাড়িতে। প্রবাসে থাকার কষ্ট ভুলে হয়তো সবাই আনন্দে ভাসছিল, কথা বলছিল, কিন্তু ভাগ্যে ছিল ভিন্ন কিছু। ড্রাইভার ছিলেন ঘুম চোখে। সেই ক্লান্তি, সেই একটুখানি অসতর্কতা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে পড়ে যায় পাশের পুকুরে। মুহূর্তেই বদলে যায় সবকিছু। 4 জন কোনো মতে প্রাণে বাঁচলেও 7 জনকে আর ফেরানো গেল না। একটা মাত্র ভুল, একটা চোখ বন্ধ হয়ে আসা মুহূর্ত, আর তাতেই নিভে গেল 7টা জীবনের আলো। এই দুর্ঘটনা শুধু একটা খবর নয়, এটা একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়ার গল্প। যারা বেঁচে আছেন তাদের বুক ফাটা কান্না, সেই শোক ভাষায় প্রকাশ করার মতো না। প্রশ্ন একটাই, আমরা কি কখনো সচেতন হব না? ড্রাইভাররা যারা রাস্তায় থাকেন, দয়া করে লক্ষ্য রাখুন নিজের দেহের দিকে। ঘুমাচ্ছেন, ক্লান্ত, থামুন, বিশ্রাম নিন, কারণ আপনার হাতে শুধু স্টিয়ারিং নয়, আছে জীবনের দায়িত্ব। আজ যারা নেই তারা আর কখনো ফিরবে না, কিন্তু আগামীকাল যেন আর এমন খবর না শুনি, সেই দায়িত্ব আমাদের সবার। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। প্রিয় ড্রাইভার ভাইয়েরা, একটা দুর্ঘটনা মানে শুধু একটা গাড়ি ভাঙা নয়, মানে একটা পরিবারের সব স্বপ্ন চুরমার হওয়া। আসুন আজই প্রতিজ্ঞা করি, ঘুম চোখে কখনোই গাড়ি চালাবো না, নিজে বাঁচব, অন্যদেরও বাঁচাবো। রিপোর্ট সিরাজুল ইসলাম কয়রা, খুলনা।